তেমন কিছু না গাইস, মুটু কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি ঘটনা। সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো। অপু ভাই কি সত্যি ল্যাম্বরগিনি গাড়ি কিনছে নাকি তার সাথে যে তাকে কয়েকটা টিকটক ভিডিও বানানোর জন্য নিছে? এই ভবিষ্যৎবাণীকে আমি আপনাদেরকে আজকে বিষয়টি পানির মতো ক্লিয়ার করব। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পেজ হলে ফলো করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অপু ভাই ল্যাম্বরগিনি গাড়ি কিনছে, এটা খুব ভালো কথা, কিন্তু দুবাই গিয়ে এত বড় গাবি পাইলো কেমনে ভাই? আসলে অপু ভাই ল্যাম্বরগিনি এই গাড়ি কেনার পিছনে এই হাত রয়েছে। বলেন কি? কারণ অপু ভাই কিছুই না তার এই সঙ্গী ছাড়া। 3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। আচ্ছা আমি মানলাম প্রায় 3 কোটি টাকা দিয়ে তুই ল্যাম্বরগিনি গাড়িটা কিনছস, তার মানে অবভিয়াসলি গাড়িটা তোর। যদি গাড়িটা তোরই হয়ে থাকে তাহলে শোরুমের ভিতরে 132টা টিকটক ভিডিও বানানোর কি দরকার? আমি বুঝি না। যদি ভাই গাড়িটা তোরই হয়ে থাকতো তাহলে শোরুমে তো তুই এত ভিডিও বানাইতি না। কথা সত্য। ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি। ল্যাম্বরগিনি তো। চাকার উপরের বিশ্বাস নাই তো, তাই 4 চাকা নিয়ে নিলাম। সেলুন দোকান দিতেছে, বাড়ি ঘর দুয়ার করতেছে, জায়গা জমি কিনতেছে, আমি গাড়ি নিয়ে আমি না হয় একটু গাড়ি কিনি। যদিও বানাইতি একটা বা দুইটা, এর বেশি তো কোনোভাবেই বানাইতি না। হইতে পারে তুমি বিনিময়ে কয়েকটা টিকটক ভিডিও বানানোর জন্য নিছো। আচ্ছা সব বাদ, আমার সাদা মনে একটা প্রশ্ন, গাড়ি কি শোরুমে চালানোর জিনিস? এই ভবিষ্যৎবাণীকে আমি করতে পারি, আমি কি জ্যোতিষ? না মানে গাড়ি তো অপু ভাইয়ের, তাইলে বাইরে নিতে কি সমস্যা? শোরুমে চালানোর মানেটা কি? আচ্ছা অপু ভাই আপনার ল্যাম্বরগিনি গাড়িটা দুবাইয়ের টাকায় কত টাকা হয়? 8,25,000 দেরামের গাড়ি, 8,25,000 দেরামের গাড়ি ভাই, বুঝতে পারছেন? ঠেলা সামলান। আচ্ছা বুঝলাম, তাহলে বাংলাদেশি টাকায় কত টাকা হয় হিসাব করে বলেন তো আমরা শুনি। 33 টাকায় করে ধরে। হ্যাঁ আচ্ছা ধরেন 33 টাকা করি। 8,25,000, হ্যাঁ 8,25,000 পুরান 33, 2,72,25,000, 2,72,25,000, 2,72,25,000 টাকার গাড়ি ভাই, মানে বুঝেন না ভাই 2,72,25,000 টাকা আমরা কিভাবে বুঝবো ভাই? আমি বুঝি না। ও আচ্ছা বুঝতে পারছি অপু ভাই, কয়েকদিন আগে যে টিনের কোটা থেকে কয়েকটা টাকা বের করছিলা আর বলছিলা এটাই তোমার শেষ সম্বল, এরপরে আপনার আর কোনো টাকা নাই। টাকা কামাবি মানুষ হবি, টাকা কামাবি না মানুষের লাত্তে দিয়া ফালাই দিব, টাকা কামাইতে হবে। এখন অপু ভাই আপনার কাছে আমার প্রশ্ন, ওই টিনের কোটায় কি 8,25,000 দেরহাম আছে? ওই কোটায় কি 8,25,000 দেরহাম ছিল? এই ভবিষ্যৎবাণীকে আমি করতে পারি, আমি কি জ্যোতিষ? অপু ভাই আপনি যদি নিজেকে বেশি চালাক বাবা শুরু করেন তাহলে তো জঙ্গল থেকে শিয়াল সব পালাই যাইবো, আর আপনাকে শিয়ালের জায়গাটা দখল করে জঙ্গলের সব পণ্ডিত্য অর্জন করতে হবে। তেমন কিছু না গাইস, মুটু কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি ঘটনা। মোটর কিডনি বেছে নিছো নাকি অন্য কিছু? বুঝো না। ল্যাম্বরগিনি তো, চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। আরে অপু ভাই আপনি ল্যাম্বরগিনি কিনছেন আর বাংলাদেশের মানুষ কিভাবে ঘুমায় বলেন? আপনার শখ পূরণ মানে বাংলাদেশের প্রতিটি বাঙালি শখ পূরণ, আর আপনার এই আনন্দে বাঙালিরা কোনোভাবে ঘুমাতে পারবে না, ঘুম হবেও না। 3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। না বস বসে নাই, আপনি যা বলবেন তাই করব। বলেন ল্যাম্বরগিনি কিনে ফেলছেন, বাংলাদেশের মধ্যে আপনি অপু ভাই একমাত্র ব্যক্তি যিনি ল্যাম্বরগিনি গাড়ি কিনতে পারছেন। 3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। বলেন বস এখন কি করতে হবে? আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ব্লগ দেখে আসো, আমার টিকটক আইডির বায়োতে লিংক দেওয়া আছে। আচ্ছা আপনারাই বলেন কত বড় বুকাচুদা হইলে ল্যাম্বরগিনি গাড়ি কিনা ব্লগ ভিডিও বানাইছে, আবার ওইটা টিকটক ভিডিও বানায় কইতাছে যে আমি ব্লগ ভিডিও বানাইছি, ইউটিউবে গিয়ে দেখো। মানে ভাই কিছু বলার নাই আমার। শুন অপু ভাই, তোর যদি ল্যাম্বরগিনি কিনার একটা সামর্থ্য থাকতো তাইলে তুই বলতি না যে ইউটিউবে গিয়ে আমার ব্লগ ভিডিওটা দেখো। ঠিক, তাহলে বুঝতেই পারছেন টাকা দিয়ে ভাড়া করে বা ওই দিয়ে ভাড়া করে কয়েকটা টিকটক ভিডিও, ব্লগ ভিডিও আর কয়েকটা ছবি তোলার জন্য ওই শোরুমে গিয়া ল্যাম্বরগিনির সাথে। আমি বলুম না আমার শোরুম মুটু কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি ঘটনা। তার মানে আমাদের সব বাঙালিকে চোখের ধুলো দিয়ে দিল আমাদের সবার প্রিয় টিকটকার অপু ভাই। অপু ভাইয়ের মধ্যে ওই জিনিসটা আছে, মানে মানুষের চোখে ধুলো দিয়ে বাটপারি করার ওই জিনিসটা আছে। এই জন্য সবাই বলে অপু ভাই সফল, টাকাও বেশি ইনকাম করতে পারে এবং একটা গার্লফ্রেন্ডও পাইছে।
তো আপনারা যারা বলতেছেন যে পড়ালেখা বাদ দিয়ে টিকটক ভিডিও বানাবো তাহলে ল্যাম্বরগিনি কিনতে পারবো, তাদেরকে আমি বলতে চাই অপু ভাই ল্যাম্বরগিনি কিনে না, সে তার ভাড়া দিয়ে কয়েকটা টিকটক ভিডিও ব্লগ ভিডিও বানানোর জন্য গিয়েছিল। এবং অপু ভাইয়ের মতো শেষটা আমি আপনাদের দ্বারা হবে না। নলেজ দেখছেন কি নলেজ তার। তো টিকটক ভিডিও বানানোর চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দেন, পড়ালেখা শুরু করেন, ভালো কিছু হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আর পেজ হলে ফলো করে দিন। দেখা হবে পরবর্তী কোনো রুশ ভিডিওতে। বাই।